على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সাদাকাল্লাহুল আযীম। আমাদের যে সিলসিলাবার আলোচনা হচ্ছিল ঈমান ভঙ্গের কারণ, আমরা ঈমান ভঙ্গের 23তম কারণ পর্যন্ত আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। লিবারেলিজমের বিশ্বাসী হওয়া বা লিবারেল তথা উদার হওয়া, যেটাকে উদার বলা হয়, যেটা আমরা উদার যদি হতে চাই, যে লিবারেলিজমের শব্দের অর্থ হচ্ছে উদারনীতিবাদ, এর মানে হবে উদারনীতিবাদ। দ্য ভয়েস অফ ফ্রিডম অফ লাইফ, একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর, এর বাংলা তর্জমা হবে দ্য ভয়েস অফ ফ্রিডম অফ লাইফ, অর্থাৎ একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর, যার মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তা চেতনাকে বিকাশ করতে পারে এবং বাধাহীন চলার স্বাধীনতা ভোগ করতে পারে। ব্যক্তির অবাধ স্বাধীনতা প্রদান করাই হলো লিবারেলিজমের অর্থাৎ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। আর এতে লিবারিজমদের সাথে নামাজ, রোজা এবং এবাদত নিয়ে দ্বন্দ্ব নেই, বরং এগুলো পালন করলেও কেউ লিবারেল হতে পারে। লিবারেলিজমের সাথে ইসলামের মৌলিক একটা দ্বন্দ্ব হলো নৈতিকতা ও অধিকারের মানদণ্ড নিয়ে। লিবারেলিজমে এগুলো মানদণ্ড হলো মানুষের চাহিদা ও প্রবৃত্তি। লিবারেলরা মনে করে যে কোনো ব্যক্তি অন্য কারো বেঁধে দেওয়া মানদণ্ড মানতে বাধ্য নয়। এখন সেই মানদণ্ড কেউ দিক না দিক এতে কোনো যায় আসে না। এটাকে বলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি নিজেই প্রভু, তার চাহিদা এবং প্রবৃত্তি। আর এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওই ব্যক্তিকে নবীজি আপনি দেখেন না যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ প্রভু বানিয়ে নিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, অর্থাৎ আপনি কি তার দায়িত্ব নিতে পারেন? সেই জন্য কোরআন শরীফে বিভিন্নভাবে আল্লাহ পাক এর খণ্ডনে নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো এখানে ইসলাম এর শাব্দিক অর্থ মাথা নত করা এবং কারো পরিপূর্ণ আনুগত্য করা। আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম। কেন? কোরআন শরীফে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর দাবি হলো মানুষ তার প্রতিটি কথা ও কাজে আল্লাহ তাআলারই আনুগত্য করতে থাকবে। ইদ ক্বালা লাহু, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যায়, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো। যখন তার প্রতিপালক তাকে বলল যে আনুগত্যে নতশির হও, তখন কি বলেছিলেন ইব্রাহিম সালাম? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ তখন তিনি বলেছিলেন যে আমি আমার প্রতিটি হুকুমের, আমি আমার রব্বুল আলামিনের প্রতিটি হুকুমের সামনে মাথা নত করলাম। এটা সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুতরাং যে মানুষ যে নিজের ব্যক্তির চিন্তার মধ্যে মানে নিজের নফসের চাহাতকে খোদা বানিয়ে চলবে, এটারও বিরোধিতা ইসলামে করা হয়েছে এবং এটা একটি কুফরি মতবাদ। এরপরে ২৬ নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে হিউম্যানিজম, অর্থাৎ মানবতাবাদে বিশ্বাসী হওয়া। আধুনিক যুগে পাশ্চাত্য সভ্যতার বুদ্ধিভিত্তিক আগ্রাসনের অন্যতম একটি আইটেম হলো হিউম্যানিজম, অর্থাৎ ওয়েস্টার্ন নিউ ইয়র্কের মতবাদী সোসাইটির মতবাদ হলো একটি অতি প্রাকৃতিক ঈশ্বর, অর্থাৎ পরকালের জীবনে বিশ্বাসী ধর্মগুলো একটি আনন্দদায়ক বিকল্প। আচ্ছা, মানবতাবাদীরা বিশ্বাস করেন যে এটি একমাত্র জীবন যার সম্পর্কে আমাদের নির্দিষ্ট জ্ঞান রয়েছে এবং আমরা এর
ভঙ্গুর গ্রহটিকে নিজেদের এবং যাদের সাথে আমরা ভাগ করে নিয়েছি তাদের জন্য একটি সর্বোত্তম জীবন সম্ভব করার জন্য আমরা নিজেদের এবং অন্যদের কাছে ঋণী, এটা বলতে চাইছে। হিউম্যানিজমের কিছু মুখরোচক স্লোগান হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আগে মানুষ তারপর ধর্ম, মানবতাই সবচেয়ে বড় ধর্ম এবং মানুষই শ্রেষ্ঠ ধর্ম, মানুষই সর্বশ্রেষ্ঠ ধর্ম বা সকল ধর্মের চেয়ে মানুষ বড়, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নাই। এই সমস্ত স্লোগান এই হিউম্যানিজমের ব্যক্তিরা যারা এর বিশ্বাসী তারা দিতে থাকে। জনৈক মানবতাবাদী লিখেছেন যে আজকের দিনে মানব ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নাই, আর এই যুগে এসে ধর্মের জন্য মানুষকে পর করে দেওয়া যে একটা মূর্খের কাজ, তা একেবারে গভীরভাবে না ভাবলে আমাদের আজ আর চলবে না। এইভাবে তারা কোরআনে পাকের খেলাফ বলা হয়েছে। যখন কোরআন শরীফে বলেছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানা আবাউহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর রসুলের জন্য, আমি মৌলিক তর্জমাটা করে দিচ্ছি, যে যদি নিজের ভাই, নিজের সন্তান, নিজের ছেলে সকলের সাথে কেটে যেতে হয় তো কেটে যাও, আল্লাহর রসুলের সম্পর্কে মজবুত করার জন্য, তানাদের চাহাতকে পুরো করার জন্য, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটাই ঈমানের দাবি। সুতরাং আল্লাহ পাক যখন বলে দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জন্য মনোনীত করেছেন আল্লাহ পাক ইসলাম ধর্মকে, এবং ফের অন্য জায়গায় আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে ছেড়ে অন্য কোনো জীবন আদর্শের উপরে জীবন আদর্শ যারা অন্বেষণ করবে তা কখনোই গ্রহণ করা হবে না, আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং এটা সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছে। এবং পক্ষান্তরে মানবতাবাদীদের নিজেদের বানানো মন গড়া মাপকাঠি ছাড়া হিউম্যানিজম বা মানবতার কোনো ধারণা নেই। তারা মূলত মানবতার নামে দ্বীনি চেতনাবোধের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং মুসলমানদের ইমানি গায়রাত এবং কুফর ও শিরকের প্রতি সহজাত ঘৃণাকে নষ্ট করে দেয় এবং মুসলিম পরিচয়কে পেছনে ফেলে মানুষ হিসাবে ভাবতে শেখানোর নীতিবাক্যের আড়ালে ব্যক্তির চিন্তা চেতনা এবং জীবনবোধ থেকে দিনের কর্তৃত্ব প্রভাবকে বিলুপ্ত করে দেওয়াই হিউম্যানিজমের প্রধান লক্ষ্য। সুতরাং আমাদেরকে ভেবে দেখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি কেন করেছেন, এ ব্যাপারে কোরআন শরীফে স্পষ্ট দিক নির্দেশনা এসেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমারই ইবাদত করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে পরিষ্কার ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলার ইবাদত তখনই হবে যখন পরিপূর্ণ মুসলিম হবে। কারণ কি আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো যতটা আল্লাহকে ভয় করার হক রয়েছে। তারপর বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান হবে। এরপরে আমরা ঈমান ভঙ্গের 27তম কারণ আগামী আমরা ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা সেটাকে আমরা করব। আর 3টে কারণ আমরা একই সঙ্গে 3টি কারণ বাকি আছে 27, 28, 29, 30 আমরা এই কটা আগামী ভিডিওতে ইনশাআল্লাহ একত্রিত করব। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কুফরি মতবাদ থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।